আমাদের সামনে অনেক সময় এরকম ভিডিও আসে যে 1 মিনিটে 2 মিনিটে অথবা চোখের পলকে শিং মাছ পরিষ্কার করে ফেলুন। আদৌ কি 1 মিনিট 2 মিনিটে শিং মাছ পরিষ্কার হয়? এটা আসলেও হয় কিনা সেটার গোপন রহস্য আজকে আমি ফাঁস করব, সেজন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমি 1 কেজি পরিমাণে শিং মাছ নিয়েছি। এই শিং মাছগুলো অনেক পিচ্ছিল হয়, এগুলো পরিষ্কার করা অনেক কষ্টসাধ্য আর এগুলো অনেক কাঁটাযুক্ত হয়। এই কাঁটা যদি কোথাও ফোটে সেই কাঁটার ব্যথা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, সেই ব্যথা সহজে কমতে চায় না। এই জন্য প্রথমে আমি শিং মাছগুলোকে লবণ দিয়ে একটা পাতিলের ভিতরে ঢেকে রেখেছিলাম যাতে শিং মাছগুলো মরে যায়। শিং মাছ মরে না গেলে শিং মাছ কিন্তু সুন্দর করে কাটা যায় না, হাতে কাটা বিঁধে যাবে। এই শিং মাছগুলোকে বেশি পরিমাণে ছাই নিয়েছি, ছাই দিয়ে কাটলে দ্রুত কাটা হয় আর কাটার সময় কোনো সমস্যা হয় না। তো এখানে আমি শিং মাছগুলোকে কেটে নিচ্ছি, মাথাগুলো ফেলে দিচ্ছি। আমার পরিবারে শিং মাছের মাথা কেউ পছন্দ করে না, এই জন্য আমি শিং মাছের মাথাগুলোকে ফেলে দিচ্ছি। এই শিং মাছটা অনেক পিচ্ছিল আর এটা পরিষ্কার করা অনেক কষ্ট। এটার যে উপরের কালো অংশটা আছে, এই কালো অংশটা থাকলে দেখতে খুব একটা ভালো লাগে না, খারাপ লাগে। এই জন্য শিং মাছ ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। শিং মাছ পরিষ্কার করার আগে শিং মাছের গায়ে যে পিচ্ছিল অংশটা আছে সেটাকে আগে পরিষ্কার করতে হবে। সেটা যদি পরিষ্কার কম হয়, মূল যখন পরিষ্কার করবেন তখন হাত থেকে পিছলিয়ে যায় আর পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। এই কারণে আমি বেশিরভাগ সময় এরকম করে শিং মাছ পরিষ্কার করে থাকি। শিং মাছে প্রথমে ছাই দিয়ে ভালোভাবে এর উপরের যে পিচ্ছিল অংশ আছে সেটাকে আমি তুলে ফেলি। তারপরে এই শিং মাছটাকে সুন্দরভাবে ধুয়ে কয়েকবার ধুয়ে এই ময়লা পানিটাকে আমি ফেলে দিব। আর একটা কথা, শিং মাছ যখন কাটবেন মাছের পেটের ভিতরে যদি ডিম অথবা তেল থাকে অবশ্যই সেটাকে আগে বের করে নেবেন, না হলে খাওয়ার সময় এটা খেতে ভালো লাগবে না, এর মধ্যে থেকে বালু বালু মনে হবে। এটাকে আগে ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। অনেকটাই দেখেন পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এটা পুরোপুরি পরিষ্কার হয়নি। এই জন্য এটাকে আমি এখন পাতিল মাজার যে মাজনি থাকে সেটা দিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে নিব। আসলে একটা ভিডিও তৈরি করতে অনেকটা পরিশ্রম করতে হয়। অনেকে আছেন সুন্দরভাবে যদি ভিডিওর কথাগুলো লেখা হয় তাহলে অনেকেই দেখতে চায় না। এই জন্যে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা করে কি এরকম টাইপের টাইটেল দেখে, ভিডিও টাইটেলের আকর্ষণে অনেকেই ভিডিওটা দেখতে চায়। দেখুন কত সুন্দরভাবে এবং কত দ্রুত মাছটা পরিষ্কার হয়ে গেল। এভাবে মাছ যদি পরিষ্কার করতে পারেন আপনাদের মাছটা খুব দ্রুত পরিষ্কার হবে। আর একটাভাবে মাছটা পরিষ্কার করা যায় পেঁপে পাতার রস দিয়ে, সেটা দিয়েও যদি আপনারা পরিষ্কার করেন, পরিষ্কার করতে পারেন। আমার কাছেও ওটা খুব একটা ভালো লাগে না, এই জন্য আমি এই মাজনি দিয়েই বেশিরভাগ পরিষ্কার করে থাকি। আর একটা শিং মাছ পরিষ্কার করতে না হলেও 1-1.5 মিনিট সময় লাগবে। যদি কমও হয় 1 থেকে 1.5 মিনিট 2 মিনিটের নিচে আপনি একটা করে শিং মাছ পরিষ্কার করতে পারবেন না। টোটাল শিং মাছ পরিষ্কার করতে 20 থেকে 30 মিনিট আপনার লেগে যাবে, কারণ যে যত গল্পই করুক 2-3 মিনিটে কখনো শিং মাছটা অন্তত পরিষ্কার করা যায় না। আমি পার্সোনালি আমার দিক থেকে আমি বলতেছি, আমি যত দ্রুতই কাটার চেষ্টা করি আমি এটা কখনোই পারবো না, অন্য কেউ হয়লেও পেতে পারেন। তারপরে এটাকে মাছের পিঠের দিকে এই শিং মাছের দেখবেন একটা রগ আছে, রগটাকে অবশ্যই ফেলে দেওয়ার চেষ্টা করবেন, এই রগগুলো খাওয়া যায় না।